সকালের দরকারি কিছু জিনিস কিনতে গিয়ে সাথে নিয়ে এলো পরোটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজ সকালবেলা পরোটা হবে আমাদের জল খাবার। এখন যেহেতু আমাদের ওভেন গ্যাস এগুলো কিছুই আনা হয়নি, সেজন্য খাবার দাবারের বিষয়টা আমাদের কাছে অনেকটা অসুবিধা হয়ে যাচ্ছে। তার সাথে কিন্তু সংসারে অনেক কিছু জিনিস গোছানা আনা এবং তার সাথে কেনা এগুলো বাকি আছে, যে কারণে তোমাদের সাথে তোমরা যেভাবে চাইছো যে নতুন ঘরের ব্লগ, সেটা আমি দিতে পারছি না। কারণ আগে সবকিছু গোছানোটা, তারপরেই না আমি মন দিয়ে কাজ করতে পারবো এই ভিডিওর কাজ, সেই জন্যই তোমাদেরকে দিতে পারিনি। তো যাই হোক, এদিকে সকালবেলা যে যে জিনিসগুলো আমাদের একেবারেই দরকার না হলে নয়, যেমন কলগেট, সাবান, সার্ফ, এগুলো তো দরকার হয় দিন শুরু করতে গেলে। সাথে একটা কিন্তু বড় 2 লিটারের জলের বোতল আনা হয়েছে। আর জানো, আমাদের এই জলের ব্যাপারটা অনেকটা অসুবিধা হয়ে যাচ্ছে। এতটা উপরে জলটা তোলাটা প্রত্যেক দিন আমার পক্ষে অনেক কষ্ট হয়ে যাবে যখন একা থাকবো। তারপরে দেখো, এই যে পেটাই পরোটা আমি এখন থালার মধ্যে একটু মেলে দিয়েছি। সাথে নিয়ে এসেছে কলগেট, সাবান, সার্ফ আর বিস্কুট। সোনাকে তো এখন আমি কিছু দিতে পারছি না এখানে বানিয়ে, তো অন্তত সকালবেলা ঘুম থেকে উঠলে ওকে বিস্কুটটা হাতে ধরাতে পারবো। তারপরে দেখো, প্যাকেটটা কেটে এখন আমি কাচের বয়ামের মধ্যে ভরে দিচ্ছি। আমার কিন্তু বেশ কয়েকটা কাচের বয়াম আছে, তবে দুটো বয়ামের মধ্যে চাপাগুলো একেবারেই কিন্তু নষ্ট হয়ে গেছে। দেখি আমার মাকে বলবো যদি এক্সট্রা কোনো এরকম চাপা পাওয়া যায়, তাহলে জারগুলো আমি খুব ভালোভাবে কিন্তু পরে ব্যবহার করতে পারবো। তারপরে আমাদের খাবারটা সাজিয়ে নিয়েছি, এখন আমরা খেয়ে দিয়ে তারপরে বেরিয়ে চলে গেছিলাম আমাদের বাড়িতে। আর বাড়িতে গিয়ে ওখানে সোনাকে খাইয়ে তারপরে সোনা ঠাম্মার কাছে রেখে আমরা এখন নতুন পুকুরের দিকে এসেছিলাম। আসলে আমরা আমাদের সংসারের হাঁড়ি কড়াই এগুলো তো লাগবে, এগুলোও কিনতে বেরিয়েছিলাম। তাই বাইরেই লাঞ্চটা করে নিয়েছি। জলটা এত ঠান্ডা খেতে পারিনি, ভাবছি একটু নর্মালি হোক তারপরে খাবো। তারপরে আমরা ময়নাতে অনেক কিছু জিনিস কিনেছি, সেগুলো তোমাদেরকে পরের ভিডিওতে শেয়ার করব অবশ্যই। সবশেষে যে কথাটা না বললে একেবারেই নয়, আমরা নতুন বাড়ি আসাতে তোমরা যে কতটা খুশি হয়েছো সেটা তোমাদের কমেন্ট বক্সেই কিন্তু তা প্রকাশ পাচ্ছে।